নির্বাচনকে বিএনপি যেভাবে গ্রান্টেড ধরে নিছিল যে তারা নির্বাচনে জয়লাভ করবে, আমার নিজেরও পারসেপশন তাই ছিল। আমি অনেক টকশোতে বলছি বিএনপি বড় দল, তারা নির্বাচনে জিতবে। কিন্তু ছাত্র সংসদের এই নির্বাচন ক্লিয়ারলি আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে আমরা আসলে কেউই আগে থেকে অনুমান করতে পারবো না। ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং থিংস, এবং বিএনপি এবং জামাতের মধ্যে একটা বড় ধরনের কম্পিটিশন হবে আগামী নির্বাচনে। মির্জা গালিব, আজ গণমাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমানের ইন্টারভিউ পড়ছিলাম। তো সেখানে তিনি বলেছেন, শিবির নিয়ে যে মিথ চালু ছিল তা ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা আমাদের ভালোবেসে। ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলে হয়তো সেটা প্রমাণও হয়েছে। আপনার কি মনে হয় শিবির নিয়ে মিথ ভাঙলেও জামাতে ইসলামী নিয়ে যে মিথ আছে সেটা ভাঙবে আগামী নির্বাচনের আগে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এবং তারপর জাহাঙ্গীরনগরে আমরা যে ফেনোমেনাটা দেখেছি সেটি হলো যে সাধারণ ছাত্ররা ম্যাসিভলি ছাত্র শিবিরের প্যানেলের পক্ষে ভোট দিচ্ছে, শুধু ব্যক্তিকে পিক করে না। যেমন ধরেন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, সাদেক হচ্ছে আপনার অত্যন্ত জনপ্রিয়, যেহেতু জুলাইয়ের গণ অভ্যুত্থানে তার বিশাল ভূমিকা ছিল। কিন্তু আমরা ফলাফল যখন দেখলাম তখন আমরা দেখলাম যে শুধু সাদেক কায়েম একা জিতে নাই, বরং শিবিরের প্যানেলের অলমোস্ট হচ্ছে আপনার 75% বা 80% এই নির্বাচনে জয়লাভ। ঠিক একইভাবে আমরা যখন জাহাঙ্গীরনগরে দেখলাম, সেখানেও আপনার শিবিরের প্যানেলের মেজরিটি আপনার হচ্ছে নির্বাচনে জয়লাভ করছে। তো এখান থেকে আমি যে কনক্লুশনটা টানতে চাই সেটা হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সাধারণ ছাত্রদের মধ্যে একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যে রাজনৈতিক আকাঙ্ক্ষা আমরা আগের যেই বাইনারি ছিল আওয়ামী লীগ বিএনপি, সেটি আমরা আর ব্যাখ্যা করতে পারবো না। এবং এই নতুন আকাঙ্ক্ষাটা এখন ছাত্র শিবিরকে এন্ডোর্স করতেছে। তারা জুলাইয়ের ফ্রন্ট ফেস হিসাবে ছাত্র শিবিরের নেতৃত্বকে এগ্রি করতেছে, এবং এটা ক্লিয়ারলি শো করে যে আগামী নির্বাচনে জামাত একটা বেনিফিট পাবে। কিন্তু এখন এই বেনিফিটটা কত বড় হবে এটা বোঝার জন্য আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। আমাদের প্রাইমারিলি দেখতে হবে আপনার অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্র শিবিরের প্যানেল জয়লাভ করতেছে কিনা। যদি আমরা দেখি যে রাজশাহী, চিটাগাং, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সবকটা বিশ্ববিদ্যালয় একই ফলাফল, তাহলে আমরা ধরে নিতে পারবো যে তরুণদের মধ্যে জামাত ইসলাম আগামী নির্বাচনে ল্যান্ডস্লাইড আপনার ভোট পাবে। কিন্তু যাদের বয়স ধরেন 40-এর উপরে অথবা 45-এর উপরে, তাদের ভোটিং প্যাটার্ন হয়তো এক্স্যাক্টলি সেম হবে না। কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে আমরা বলতে পারি যে আগামী নির্বাচনকে বিএনপি যেভাবে গ্রান্টেড ধরে নিছিল যে তারা নির্বাচনে জয়লাভ করবে, আমার নিজেরও পারসেপশন তাই ছিল। আমি অনেক টকশোতে বলছি বিএনপি বড় দল, তারা নির্বাচনে জিতবে। কিন্তু ছাত্র সংসদের এই নির্বাচন ক্লিয়ারলি আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে আমরা আসলে কেউই আগে থেকে অনুমান করতে পারবো না। ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং থিংস, এবং বিএনপি এবং জামাতের মধ্যে একটা বড় ধরনের কম্পিটিশন হবে আগামী নির্বাচনে। জি, ডক্টর গালিব, জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বললেন যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতেই হবে, এই প্রত্যয় যোগ করেছেন। এর কোনো বিকল্প নেই। নির্বাচন যদি না হয় আবার আমাদের সবাইকে আগের চেয়ে ভয়ঙ্কর অবস্থায় যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এইরকম এই প্রত্যয় যোগ করে আগে কিন্তু কথা বলতে আমি দেখিনি, আমার ভুলও হতে পারে। ডাকসু জাকসু নির্বাচনের পর জামাতের আত্মবিশ্বাস বেড়েছে বলে এই প্রত্যয় কিনা, মানে আগে তো এই জোর দেখা যায়নি। আমি ওনার বক্তব্যটা দেখি নাই, মানে কোট আনকোট যদি বক্তব্য ঠিক থাকে এবং বলেন, তাহলে হয়তো আমি অ্যানালিস্ট হিসেবে বলবো যে হ্যাঁ, ডাকসুর রেজাল্ট দেখে ওনারা প্রচন্ড পরিমাণ আশাবাদী হয়ে উঠতেই পারেন। খুব খুব অবভিয়াস। জি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সেটা নিয়ে প্রকাশ্যে আসলে তেমন কোনো রাজনৈতিক দলেরই এখন আর ওই রকম মানে না নেই আর কি। কিন্তু সুষ্ঠু নির্বাচনের আয়োজনের ব্যাপারে সরকার ছাড়া প্রায় সব পক্ষই এক ধরনের শঙ্কা প্রকাশ করেছে। কিন্তু প্রধান উপদেষ্টাও সরকার বলছে আগামী নির্বাচন হবে উৎসব মুখর, জাতির নবজন্মের মহোৎসব। আবারও রিপিট করলাম। যাই হোক, মানে সব দিক যদি বিবেচনা করি তাহলে আগামী নির্বাচন উৎসব মুখর হবে নাকি আসলে কেমন হবে, আপনার বিশ্লেষণ কি বলে? এখানে আমাদের একটা কনসার্ন আছে। কনসার্নটা হলো আমরা অন্তর্বর্তী যে সরকার এখন আছে, এই সরকার অত্যন্ত দুর্বল সরকার, খুবই উইক সরকার। আপনি যদি দেখেন যে পুলিশ ডিপার্টমেন্ট এখন ঠিকঠাক মতো কাজ করতেছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আছে,
এবং বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে খুব শক্তিশালী স্টেপ নিতে দেখি না। তো এই জায়গা থেকে একটা আশঙ্কা থাকে যে আগামী নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে কিনা এবং তারা এটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবে কিনা। কিন্তু ডেসপাইট অফ দিস, এই আশঙ্কা থাকার পরও আমি ২টা কারণে মনে করি যে আগামী নির্বাচন অত্যন্ত ভালো হবে এবং এই নির্বাচন সুষ্ঠু হবে। একটা কারণ হইল যে মানুষ অনেকদিন পরে ভোট দিতে চাইতেছে। তো তাদের একটা উৎসব আকাঙ্ক্ষা আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন ৮০% এর উপরে ভোট দিচ্ছে। সকালে গিয়ে সবাই লাইনে দাঁড়াইছে। আপনি আগামী জাতীয় নির্বাচনেও দেখবেন এই উৎসব যে মানুষ একেবারে সকাল থেকে গিয়ে লাইনে দাঁড়াবে, তারা ভোট দিতে চাইবে। এবং এখন হচ্ছে আপনার সবার হাতে মোবাইল ফোন আছে। সবাই হচ্ছে আপনার সিটিজেন জার্নালিজম করতে পারে। তো আপনি একটা জায়গায় নির্বাচনকে খুব অনেক বেশি শুরু করে ফেলবেন, এটা আগের মতো করে এখন সম্ভব না। তো এই কারণে আমি মনে করি নির্বাচন ঠিক হবে, এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো যে নির্বাচনের সময় মাঠ প্রশাসন একটা বড় বিষয়। যে ধরেন যে যিনি থানার ওসি আছেন, যিনি ডিসি আছেন, যিনি ওইখানে নির্বাচনী কর্মকর্তা, তো তারা যদি সাধারণত আগে থেকে বুঝে ফেলে যে কোনো একটা দল অতিরিক্ত শক্তিশালী এবং তারা ক্ষমতায় আসবে, তখন তাদের প্রতি এক ধরনের বায়াসড আচরণ করে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এখন মোটামুটি ক্লিয়ার হইতেছে যে আগামী নির্বাচন বিএনপি এবং জামাতের মধ্যে অত্যন্ত কম্পিটিটিভ হবে এবং মাঠ প্রশাসন যখন এটা বুঝে ফেলবে যে আসলে কারো একজনের জয়লাভ করার মানে ল্যান্ডস্লাইড জয়ের সম্ভাবনা নাই, তখন তারা নিউট্রাল ভূমিকা পালন করে। এটা মানুষের কমন সাইকোলজি। তারা যদি মনে করে যে দুইজনের যে কোনো একজন জিততে পারে, তখন সে আগে ভাগে বায়াসড ভূমিকা পালন করে নিজেকে রাজনৈতিকভাবে একপাক্ষিক হিসাবে প্রমাণিত করতে ইন্টারেস্টেড হবে না। এই ২টা কারণে আমি সরকারের ত্রুটি এবং দুর্বলতা থাকা সত্ত্বেও মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু হবে। বাট এটা সরকারের কোনো এক্সকিউজ হওয়া উচিত না। সরকারকে এখন থেকে আরো শক্তিশালীভাবে চিন্তা করা উচিত যে নির্বাচন সুষ্ঠু করার জন্য কোন কোন জায়গায় তাদের সরকারের মেকানিজম এবং ইনস্টিটিউশনাল সিস্টেমকে ডেভেলপ করা উচিত, সেগুলো কাজ করা